হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন হলো হাতের কাজ কিছু শেয়ার করা হয় না, তো আজ একটা হাতের কাজ নিয়ে চলে এসেছি। সামনে রাখা জিনিসগুলোর সাথে মোটামুটি সবাই পরিচিত, তাও আমি বলে দেব। তবে এটা কোনো অর্ডারের কাজ নয়, এটা এক প্রিয়জনকে দেওয়ার জন্য গিফট পারপাসে বানানো। তো কাজটা একটু অন্যরকম হবে। তো শুরু থেকেই একদম বলছি আমি কি হবে, দেখতে থাকো স্টেপ বাই স্টেপ। এটা হচ্ছে হোয়াইট সিমেন্ট আর একটা স্পুন নিয়ে নিয়েছি। হাতে করে নাড়াঘাটা না করাই বেটার, গ্লাভস থাকলে গ্লাভস পরে নিতে পারেন। আমি স্পুন দিয়ে নেড়েছি। আর জল রয়েছে, আর এখানে একটা বোর্ড রয়েছে। হ্যাঁ, তো আমি এবার এটা একটা পেস্ট বানিয়ে নেব। তারপর আমি দেখাচ্ছি যে স্ট্রাকচারটা কেমন হবে, মানে জিনিসটার বানানোর পর কেমন হবে, আর এটার থিকনেসটা কতটা থাকবে। তো চলো। তো এই যে আমার একটা পেস্ট বানানো হয়ে গেছে। পেস্টটা দেখে বুঝতেই পারছো কতটা ঠিক রাখতে হবে। হোয়াইট সিমেন্টটা একটু দরাজ হাতে দিতে হবে, কঞ্জুস হলে চলবে না, জিনিসটার স্ট্রাকচারটা ভালো আসবে না। এখানে একটা স্পঞ্জ নিয়েছি, মানে ওই যে শাড়িতে থাকে না, সেই টাইপের স্পঞ্জগুলো নিলেই হবে। আর বেশ ভালো করে পেস্টটা বানাতে হবে। তারপর এবার আমি দেখাচ্ছি কি করতে হবে। আচ্ছা, এখানে আমি পেস্টটা ঢেলে নিয়েছি, স্পঞ্জটা একটা পুটলি বানিয়ে ফেলেছি, দিয়ে এরকম করে স্প্রেড করতে হবে। এই যে এরকম যেন একটা উঁচু উঁচু ভাব থাকে। ঠিক আছে, আমি জাস্ট দেখানোর জন্য আস্তে আস্তে করছি। এই দেখো, পুরো স্প্রেড করবে। হ্যাঁ, যেন মনে হয় যে একটা কিছু মানে উঁচু হয়ে আছে। ওয়াল পুট্টিও ইউজ করা যায়, আমি হোয়াইট সিমেন্ট ইউজ করছি। তো চলো আমি পুরোটা কভার করে নিই, তারপর আবার আসছি। তো এই যে স্ট্রাকচারটা আমি যেখানে যেরকম দিতে চেয়েছি সেরকম দিয়েছি। কেউ আরেকটু উঁচু কিছু করতে চাইলে, মানে এই স্ট্রাকচারটা বা একটু উঁচু এই পোর্শনগুলো যদি চাও যে একটু উঁচু করতে, তাহলে পেস্টটা আরেকটু ঠিক বানালেই হয়ে যাবে। আর স্পঞ্জ না থাকলে কোনো ব্যাপার না, কাগজ পুটুলি করে বানিয়ে ওরকম করা যায়, কাপড়ের টুকরো করা যায়। আমার কাছে স্পঞ্জটা অপশন ছিল তাই করেছি। তো এইটা এবার আমি একদম রোদে শুকিয়ে নেব, কারণ এখন রোদটাও বেশি, রোদে শুকিয়ে নেব। তারপর আমি নেক্সট স্টেপে যাব, এটা পুরোটা শুকিয়ে যাওয়ার পর। তো একটা গোটা দিন শুকানোর পর আমার এইটা পুরো শুকিয়ে গেছে। এই দেখো, আওয়াজ পাচ্ছ? এই আওয়াজটা হচ্ছে মানে শুকিয়ে গেছে। আর তোমরা বুঝতেই পারছো যে আমি যে টেক্সচারটা দিতে চেয়েছিলাম সেটা হয়েছে একদম ঠিকঠাক, একদম শুকিয়ে গেছে। এইবার এইটার উপর আমি একটা ড্র করব। সেটা এরকম নর্মাল পেন্সিল দিয়ে ড্র করতে হবে, কিন্তু একটু ডিফিকাল্ট। তবু এরকম নর্মাল যেমন ড্র করা হয় ড্র করতে হবে। তো আমি ড্রটা প্রথমে করে নিই, তারপর শেয়ার করছি। তো আমি এখন একটা পাখির রাফ ড্রয়িং করেছি, দেখতেই পাচ্ছ। আর বাকিগুলো আমি মানে আস্তে আস্তে করব। এখানে যেমন একটু পাতা অ্যাড হবে, ওইগুলো আমি এই কাজটা করার পর করব। তো এইটার পর এই পাখিটা আমি কাজটা করব হচ্ছে এই ক্লেটা দিয়ে। মানে আমি একটু অন্যরকম কাজ করতে চাইছি এটা, তাই জন্য মানে এটা নর্মাল প্যারট হবে না, এটা ম্যাকাও হবে। তো সেই জন্য আমি একটা রাফ জাস্ট ড্রয়িং করে নিয়েছি। এবার আমি শুরু করব। এবার নেক্সট স্টেপ হচ্ছে এইটা দুটো ক্লে মিশিয়ে, হার্ডনার আর রেজিনটা মিশিয়ে আমি এরকম একটা সফট একটা ডো হবে, তাহলেই বুঝবে যে ঠিকঠাক হয়েছে। এবার এটা আমি একটা ছোট্ট মানে চাকির মতো নিয়েছি। শক্ত কোনো বোর্ড কিছু নিলেও হবে। এটাতে আমি ফ্ল্যাট করব জিনিসটা হাতে করে। তারপর একটা শার্প ছুরি নিয়েছি, ওইটা দিয়ে কেটে কেটে আমি ওই পাখিটাতে বসাবো। ঠিক আছে, তো এইভাবেই করতে হবে, ফ্ল্যাট করতে হবে, তারপর ওই পাখিটাতে বসাতে হবে। এক্সট্রা যে অংশগুলো থাকবে সেগুলো সাইড দিয়ে কেটে নিতে হবে। ক্লেটা প্রথমে ফ্ল্যাট করে বসাতে হবে, খুব উঁচু করব না, খুব উঁচু করলে দেখতে খারাপ লাগে। নর্মাল একটা শেপ রাখবে তোমরা। তো আমি এই পর্যন্ত করেছি, এটা শুকিয়েও গেছে।
এইটা বসানোর পর এই যে একটু একটু উঁচু নিচু লাগছে সেইগুলো এইটার জন্য বেসিক্যালি, ঠিক আছে। আর যেটা বলছিলাম যে এই যে স্ক্র্যাচগুলো সেগুলো ছুরি দিয়ে বা ছুঁচ দিয়ে করতে পারো। আর এটা হচ্ছে মানে ডানাটা, ওই পালকগুলো এরকম চেষ্টা করেছি করার যাতে একটু বোঝা যায়। তো এইটা আমি দেখিয়ে দেবো কি করে করতে হবে। আর এটা তো বললাম যে ফ্ল্যাট করে বসিয়ে কেটে কেটে নিয়েছি, ঠিক আছে। তো এই যে সবসময় ক্লের কাজ করবে একটা প্লাস্টিকে পাউডার নেবে আর প্লাস্টিকের ওপরে করার চেষ্টা করবে, কারণ ক্লে এদিক ওদিক চিটে যায়। আমি যেহেতু বিছানার ওপর করছি তাই প্লাস্টিক নিয়েছি, মেঝেতে চিটে যায়। এই যে ওই যে আমি পালকটা যে জায়গাটা বানাচ্ছি আমি সেটাই দেখাচ্ছি, যে এরকম করে করে আমি বানাচ্ছি। এই যে হলো, একটা ছুঁচ নেবে, ছুঁচ দিয়ে কারুকাজগুলো করবে। এরকম করে দিলে একটু এরকম 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 এরকম, এদিকে এরকম 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 করে দিলে একটু, তাহলে হয়ে যাবে। এইগুলো এবার বসাবো, বসিয়ে সেট করব, আঠা দিয়ে নেবো, তারপর বসাবো। তো এইগুলো আমি মানে ওখানে কিভাবে করছি সেটা বুঝতে কষ্ট হবে বলে আলাদাভাবে দেখিয়ে দিলাম যে কিভাবে এটা করলাম আমি। তো এই যে ডানা দুটো আর লেজটা আমি কমপ্লিট করেছি। লেজের ব্যাপারে একটা কথা বলে দিই, প্রথমে আমি এগুলো বসিয়ে নিয়েছি, একটা শেপ নিয়ে এসেছি, তারপর ছুঁচ দিয়ে এগুলো করেছি। মানে যেটা যেরকম ভাবে আমি করেছি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা তোমাদের সুবিধা মতো করতে পারো। এখনো আমাকে ডাল করতে হবে, একটু গাছ করতে হবে, তারপর আমি নেক্সট স্টেপে যাব। এই যে দেখো ডানা আর লেজের যে ফেদারগুলো থাকে সেইগুলো আমি চেষ্টা করেছি একটু অন্যরকম করার, দুটো দু রকমের করার। তো এই যে আমার যেটা বাকি ছিল ডাল পাতা এইসব একটু ফল অ্যাড করেছি। তো এই ডালটা প্রথমে ড্র তো করাই ছিল, তারপর একটা লম্বা ক্লে বসিয়ে হাতে করে টিপে দিয়েছি, আর একটু মোটা ধরনের কিছু নিয়ে এই দাগগুলো করেছি যাতে একটু মানে রিয়েল লাগে, এরকম সরু ছুঁচ দিয়ে না, মোটা কিছু দিয়ে। আর পাতাগুলো প্রথমে বসিয়ে নিয়েছি, তারপর ছুঁচ দিয়ে এগুলো করেছি। আর ফলগুলো গোল করে বসিয়ে নিয়েছি, একটা করে ফুটো করে দিয়েছি, ব্যাস। তো এটা আশা করি শুকিয়ে যাবে, শুকিয়ে যাওয়ার পর আমি তারপর কাজ করব। তো এই দেখো, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জিজ্ঞেস করতে পারো। আর অবশ্যই কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাতে অবশ্যই মানে ভুলো না, কারণ কমেন্ট করলে তো আর সেরকম কোনো ব্যাপার নেই যে টাকা লাগবে বা কিছু, জানালে ভালো লাগে, অবশ্যই উৎসাহ পাই। আর পুরো ভিডিওটা করতে গেলে লেন্দি হয়ে যেত, তাই জন্য পাটে পাটে আমি বুঝিয়ে দিলাম। তো কারো জিজ্ঞাসা কিছু থাকলে অবশ্যই জিজ্ঞেস করতে পারো। এইবারে আমি নেক্সট স্টেপ কালারে যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমি নেক্সট স্টেপে পাখি আর বেস দুটোতেই হোয়াইট কালার দিয়ে নিলাম, এরপর কালার চাপাবো। আমি কোনো কালার দেওয়ার আগে হোয়াইট কালারটা বেস হিসাবে ইউজ করি, যেমন বাড়ি রঙের ক্ষেত্রে হোয়াইট কালার দেওয়া হয় ডিপ কালারের পর, এক্ষেত্রেও তাই। কেউ স্কিপ করতে পারে, কিন্তু আমি এই জায়গাতেও দিয়েছি, কারণ হচ্ছে যে একটু গ্লসি লাগবে, সেই জন্য। না দেওয়াই যেতে পারতো, কারণ এটা পুরো ধবধবে সাদা ছিল, তাও গ্লসি লাগার জন্য আমি দিলাম। তো এটা আবার শুকাক, তারপর আমি কালার করব। তো এই যে পুরো কাজটা আমার কমপ্লিট। এইখানে এটা আকাশ বোঝানোর জন্য করেছি। এই যে এটা তো আকাশই হচ্ছে, ওই জন্য মানে পাখিটা উঠছে, ওপরের দিকটা আকাশ, ওই জন্য পুরোটা সাদা না রেখে আমি ওটা আকাশ বুঝিয়েছি। আর এখানে গাছ করেছি, তো গাছটা তো এত ছোট নিশ্চয়ই হবে না, তাই জন্য সাইডে গাছের মানে শাখা পোশাখা বা গাছের শ্যাডো যেটাই বলো আমি সবুজ কালার দিয়ে করেছি। এরপর এটাতে আমি গ্লস দেব, আর ওয়ালে হ্যাং করার জন্য একটা কিছু ব্যবস্থা করব, আর একটু এখানে ওই মিরর দেব, ব্যাস, তাহলে আমার কাজটা কমপ্লিট। এইটা হলো ফাইনাল লুক। আমি গ্লসও দিয়ে দিয়েছি, আর এই মিররগুলো
সাইডে সাইডে দিয়েছি। এটা অপশনাল, কেউ চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো। আমি একটু সাজানোর জন্য দিয়েছি, ব্যাস, আর কিছুই না। আরো ক্লোজ থেকে দেখাই তোমাদের। এই দেখো, গাছের ডালটা আমি একটু রিয়েলিস্টিক করার চেষ্টা করেছি, জানি না কতটা পেরেছি। এই যে পুরো কাজটা, জানিও কেমন লাগলো। আর যদি কেউ কোনোদিন বানিয়ে থাকো, আমার মানে কিছু জিজ্ঞেস করার যদি থাকে আমার কাছে, তাহলে অবশ্যই মেসেজ করো বা কমেন্ট করো। আমি চেষ্টা করি নিজের মতো করে বলে দেওয়ার। আর অবশ্যই জানিও কেমন হয়েছে। আর এরকম নতুন বাড়ির জন্য তোমরা বানাতেই পারো, আমি সব স্টেপ তো দেখিয়েই দিয়েছি। আর কোনো রকম কোনো অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি সাধ্যমতো চেষ্টা করব। তো কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ।